কত কিউট এই ইউনিকর্ন চার্মসগুলো, তাই না? আজকে আমরা দুইটা ইউনিকর্ন তৈরি করব, একটা রেইনবো আর একটা এরকম। এই রেইনবোটাও তৈরি করা অনেক ইজি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও এটা অনেক ইজিলি তৈরি করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলেন শুরু করা যাক। এখানে আমি 1 টিস্পুন সম পরিমাণ দুইটা এবং হাফ টিস্পুন সম পরিমাণে 7টা সাদা রঙের ক্লে আলাদা আলাদা করে ভাগ করে রাখবো। কেন এগুলো ভাগ করে রাখছি সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি ভালো করে বুঝতে পারবেন। 1 টিস্পুন পরিমাণে যে দুইটা অংশ নিয়ে রেখেছিলাম, এটা দিয়ে একটা মাথা তৈরি করব আর একটা বডি তৈরি করব। আর যেটা 7টা অংশ তৈরি করে রেখেছিলাম সেটা সামনের দুইটা হাত হবে এবং পেছনের দুইটা হাত হবে এবং লেজের অংশটা হবে। এটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে পুরোটাই বুঝতে পারবেন। এবারে আমরা বডির অংশটা তৈরি করে নিচ্ছি। এরপর যে ছোট্ট অংশগুলো ভাগ করে রেখেছিলাম সেটা থেকে এরকম 4টা হাত পা তৈরি করে নিলাম। এরপর এরকম একটা কাটারের সাহায্যে ইউনিকর্নের পায়ের নিচের যে খুরগুলো থাকে সেগুলো সেট করে দিচ্ছি। এবারে বডির সাথে গ্লুর সাহায্যে হাত এবং পাগুলো সেট করে দিচ্ছি। আমরা এটা একটা বসে থাকা ইউনিকর্ন তৈরি করছি, তাই হাতগুলো দুই সাইড দিয়ে বসিয়ে দিলাম। এরপরে আমরা নাকের অংশটা তৈরি করে নিচ্ছি এবং গালে একটু সফট প্যাস্টেল কালার দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে ইউনিকর্নের কানগুলো তৈরি করে আমরা সফট প্যাস্টেল কালার দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি। এবারে গ্লুর সাহায্যে আমরা এগুলো মাথার সাথে সেট করে দিচ্ছি। এবার এরকম একটা হোয়াইট কালার ক্লেকে এভাবে ভাঁজ করে রোল করে নিলাম, একটা শিংয়ের মতো তৈরি হয়ে গেল। এবার বাকি অংশটা কেটে ফেলে দিলাম এবং গ্লুর সাহায্যে আমরা এটা মাথার উপরে সেট করে দিলাম। এরপরে আমরা এর কিছু চুলের মতো অংশ তৈরি করব। কালারফুল এখানে কিছু হেয়ার তৈরি করে নিচ্ছি। এখানে আমি বিভিন্ন কালারের ক্লেগুলো ব্যবহার করছি। এটা কিন্তু আমার হোমমেড ক্লে। এরপর একটা সিলিকন মোল্ডের সাহায্যে আমি এরকম কিছু ফুল তৈরি করে নিয়েছি এবং এটা গ্লুর সাহায্যে মাথার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। এবারে এরকম করে লেজের অংশটাও তৈরি করে নিলাম এবং হেডপিনের মাঝখানে গ্লু লাগিয়ে আমরা বডির সাথে মাথাটাকেও সেট করে দিলাম। এরপরে লেজের অংশটাও আমরা সেট করে দিচ্ছি। এরপর আমি অ্যাক্রিলিক কালার দিয়ে চোখ মুখ এঁকে নিয়েছি। এবারে গোল্ডেন কালার আমি শিংয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে গোল্ডেন ডাস্ট কালারটি ব্যবহার করেছি। ডাস্ট কালারের সাথে একটু গ্লু মিক্স করে আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। এবারে আমরা ইউনিকর্ন থিমের রেইনবোটা তৈরি করব। এর জন্য আমি বেশ কিছু কালারের ক্লেকে এভাবে রোল করে নিয়েছি এবং একটা বোতলের ঢাকনার উপরে এভাবে করে সবগুলো ক্লে রেখে দিচ্ছি। এবারে এগুলো সবগুলো রাখার পরে এগুলো যেমন ছোট বড় হয়ে আসে সেগুলোকে ঠিক করে নিয়ে একটা স্ক্র্যাপারের সাহায্যে সবগুলোকে সমানভাবে কেটে নিচ্ছি। এরপরে এর উপর গ্লু লাগিয়ে নিয়ে আমরা হোয়াইট কালার ক্লের কিছু বল তৈরি করে রেখেছিলাম সেগুলো এর উপরে সেট করে দিচ্ছি। এটাকে একটা মেঘের মতো তৈরি করার চেষ্টা করছি। এরকম একটা টুলসের সাহায্যে এটার উপরে কিছু টেক্সচার তৈরি করে দিচ্ছি যাতে দেখতে করে আরও বেশি সফট মনে হয়। এরপর আমরা আরেকটা ক্লের ক্লাউড তৈরি করে নিব। এর জন্য আমি হোয়াইট কালার ক্লেকে এভাবে প্রেস করে নিয়ে একটা টুলসের সাহায্যে এপাশে চারপাশ দিয়ে একটু ডিটেলিং করে দিলাম। একটা ক্লাউডের শেপ চলে আসলো। এবারে একটা সফট প্যাস্টেল কালার দিয়ে আমি একটু হাইলাইট করে দিচ্ছি, গালে ব্লাশন তৈরি করে দিলাম এবং এরকম একটা মোল্ডের সাহায্যে কিছু ফ্লাওয়ার তৈরি করে নিয়ে এটার উপরেও সেট করে দিচ্ছি এবং অ্যাক্রিলিক কালার দিয়ে চোখ তৈরি করে নিয়েছি। এরকম স্টার কাটার দিয়ে আমি কয়েকটা স্টার কেটে নিয়েছি। এবারে আমি সেগুলোকে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিচ্ছি। এর উপরে আমি এরকম গোল্ডেন ডাস্ট কালারও ব্যবহার করেছি। এই তো কথা বলতে বলতে আমাদের রেইনবো এবং ইউনিকর্ন দুইটাই তৈরি করা হয়ে গেল। তাহলে আপনাদের কাছে এটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।